আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের মার্কেটে কিন্তু অ্যাডভান্স 126টি, ডিক্লাইন 211টি, আনচেঞ্জ 50টি, টোটাল ভলিউম হচ্ছে 1515 কোটি টাকা। তবে আজকের মার্কেটটা ভালো বলা যাবে না খুব একটা। যদি অ্যাডভান্সে মিনিমাম আরো 40টি স্টক থাকতো আর ডিক্লাইনে যদি আরো 40টি কম থাকতো তাহলে মোটামুটি ভালো বলা যেত। যাই হোক, বাজার যে পরিস্থিতি পরিবেশ আর যাদের স্টক গুলা বেশি মাত্রায় কারেকশন হয়েছে বা দাম বাড়তেছে না, আপনারা ধৈর্য ধরেন। সকলের স্টক গুলা যখন প্রাইস আপ করবে, এরপরে আপনার স্টকটা, আপনার হাতে থাকা স্টকটিও প্রাইস আপ করবে। অধৈর্য হলে চলবে না। খুব বেশি ছোটাছুটি করলে দিন শেষে আপনি লুজার হবেন। আর প্যানিকড হয়ে স্টক সেল দিলেও আপনি লুজার হবেন। কারণ এই মার্কেট হচ্ছে সাহসের জায়গা, ধৈর্যের জায়গা। যার সাহস আছে, ধৈর্য আছে স্টক মার্কেট থেকে, সেই আসলে গেনার হয়। আর দুর্বল চিত্তের যারা, তারা কিন্তু আসলে লুজার হয়। যাই হোক, ধৈর্য রাখেন, আপনার স্টকটাও দাম বাড়বে। সবারটা বাড়ার পর হলেও আপনার স্টকটার দাম বাড়বে। এখন যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিরাকল ইন্ডাস্ট্রিজ, জেড ক্যাটাগরির একটি স্টক। আজকের ক্লোজিং প্রাইস 28 টাকা 90 পয়সা, 40 পয়সা কিন্তু পজিটিভ হয়েছে। হাত বদল হয়েছে 1,84,000 স্টক। বর্তমান যে পজিশনটা দেখতে পাচ্ছেন, ভালো একটা পজিশন, ক্যান্ডেলটা ভালো করেছে। চাইলে আপনারা এই মিরাকল ইন্ডাস্ট্রিজটাকে পজিটিভলি বিবেচনা করতে পারেন বলে আমার মনে হয়। যদি আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্ব করবেন। তবে দেখতে পাচ্ছেন যে পজিশন আছে, একটা ভালো পজিশন এবং ক্যান্ডেলটাও ভালো। প্রাথমিকভাবে সে যদি 30 টাকা, প্রাথমিক ভাবে যদি সে 30 টাকা 70 ক্লোজ দিতে পারে, আশা করি সে উপরে যাবে। তার উপরে যাওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে। ভালো একটা পজিশন, বর্তমান পজিশনটা বলবো একটা পজিটিভ পজিশন, ভালো পজিশন। ভালো একটা ক্যান্ডেল করেছে দেখতে পাচ্ছেন। তার উপরে যাওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে। তবে যে কোনো স্টকে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ইন্ডেক্সের উপর খেয়াল রাখবেন। আর দিনের যে কোনো সময় আপনার কাছে মনে হবে স্টকটার প্রাইস ওকে আছে, সেক্ষেত্রে এন্ট্রি দেওয়ার কথা চিন্তা করবেন। ধৈর্যের কোনো বিকল্প নাই, এই মার্কেটে আপনাকে ধৈর্য দেখাতেই হবে। ধৈর্য ছাড়া আপনার প্রফিট গেইন করতে পারবেন না। আর যেহেতু জেড ক্যাটাগরির স্টক, আপনার অবশ্যই একটা প্ল্যানিং করে তারপরে একটা স্টক এন্ট্রি নেওয়া উচিত। আর জেড ক্যাটাগরির স্টকের ক্ষেত্রে একটু এক্সট্রা প্ল্যানিং করার দরকার হয়, যেটা বি এর ক্ষেত্রে বা এর ক্ষেত্রে খুব একটা হয় না। তবে সবকিছুর বিবেচনায় স্টকটা ভালো পজিশন। দেখবো যে বর্তমান আরএসআইটার কি অবস্থা। হ্যাঁ, আরএসআইটা 57, আর হিস্টোগ্রামের বারটা কিন্তু ছোট এবং হালকা হয়ে গেছে। সবকিছুর বিবেচনায় স্টকটা একটা ভালো পজিশনে আছে বলে আমার মনে হয়। আপনারা চাইলে এন্ট্রির জন্য বিবেচনা করতে পারেন, অবশ্যই নিজ দায়িত্বে। যেহেতু আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্বে করবেন। তবে স্টকটার পজিশন ভালো একটা পজিশন। ইন্ডেক্সের উপর খেয়াল রেখে ট্রেডার ভাইদের বলবো, যে কোনো স্টকে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ইন্ডেক্সের উপর খেয়াল রেখে তারপরে এন্ট্রি নেওয়ার কথা চিন্তা করবেন। স্টকটার কিন্তু প্রাথমিক টার্গেট হচ্ছে 30 টাকার উপরে ক্লোজ দিতে হবে। এরপরে কিন্তু তার উপরে যাওয়ার ভালো একটা পসিবিলিটি আছে বলে আমার মনে হয়, এবং পজিশনটা ভালো। 40 পয়সা প্রাইস আপ করার পরেও তার খুব একটা ভলিউম হয় নাই, এটা একটা পজিটিভ দিক বলে আমার মনে হয়। সবকিছুর বিবেচনায় আপনারা চাইলে মিরাকল ইন্ডাস্ট্রিজটাকে পজিটিভলি বিবেচনা করতে পারেন। তবে জেড ক্যাটাগরির যেহেতু স্টক, তবে ভালো একটা প্ল্যানিং করে তারপরে স্টকটাতে এন্ট্রি নেন, ভালো হবে। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্ব করবেন। নিজের পুঁজিকে নিরাপদে রাখেন, বুঝে শুনে ট্রেড করেন। ধন্যবাদ, ভালো থাকেন।